নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। তো আগের বিষয় শতকরা। তো শতকরা চ্যাপ্টারে এই টাইপের প্রশ্ন বারবার পরীক্ষা আসে, আর কয়েক সেকেন্ডে কিভাবে এই প্রশ্ন পড়া মাত্রই আপনি উত্তর করতে পারবেন সেটি আমি দেখাচ্ছি। দেখুন, WBCS এর মেন পরীক্ষায় দুটি প্রশ্ন এসেছিল। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রশ্ন বলেছে যে পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে? কিছু না বন্ধুরা, আমরা কি দেখবো যে 25% বৃদ্ধি পেয়েছে, সেটা আমরা লিখে নিলাম। ঠিক আছে, এবার 25% বৃদ্ধি পেলে হবে কত? 125 হবে, তাই না? বাস, কাজ শেষ বন্ধুরা। একে শুধু 100 দিয়ে গুণ করুন আর উত্তর লিখুন। ঠিক আছে, 100 দিয়ে কেন গুণ করবো? কারণ শতকরা চেয়েছে। আচ্ছা, এবার 25 অক্ষে 25, 5 25 125, এই 5 5 কুড়িতে 100। তাহলে কাটাকাটি করে আমি কি পেলাম? 20% পেলাম। সেই 20% অপশন নাম্বার সি, দেখুন উত্তর হয়ে গেল। ঠিক আছে, তো এর পরবর্তী প্রশ্ন 2 নম্বর বলেছে যে একটি পরীক্ষার্থীর 65% পাস করে, যদি 420 জন ফেল করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? কিচ্ছু না বন্ধুরা, 65% পাস করার মানে হচ্ছে 100 জনের মধ্যে 65 জন পাস করে। তাহলে 100 জনের মধ্যে বাকি 35 জন কি করে ফেল করবে, অর্থাৎ এই 35% সমান সমান 35% সমান সমান কত? 420। কেন কি বলে দিয়েছি যে 420 জন ফেল করে, তাই না? তাহলে এই 35% যা 420 তাই, তাহলে 420, তাহলে 1% সমান সমান কম হবে। আমাদের বের করতে হবে মোট ছাত্র, অর্থাৎ 100% এর মান। তাহলে 100 আমরা গুণ করে দিলাম, বাস। এখন জাস্ট কাটাকাটি করুন আর উত্তর লিখুন। দেখুন, 7 দিয়ে 5 7 35, 6 7 42, এই শূন্যটা এখানে দিয়ে দিলাম। 5 12 60, 5 12 60। তাহলে এই 100 পড়ে থাকলো, আর এই 12কে 100 দিয়ে গুণ করলে কি হবে? 1200 অপশন নাম্বার সি, দেখুন উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে, বুঝে থাকবেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।